গুড মর্নিং, আই এম অমৃতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে দোল পূর্ণিমা, আর আগেই বলেছিলাম প্রত্যেক পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হয়। তাড়াহুড়ো করে রেডি হয়ে অঞ্জলি দিতে বসেছিলাম বলে আর সেভাবে পুজোর ভিডিওটা বানানো হয়নি। দোল পূর্ণিমার পুজোর সময় এই দুটো বিশেষ জিনিস কিন্তু পুজোর প্রসাদে থাকবেই থাকবে। সেই দুটো জিনিস কি বলো দেখি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। মঠ আর হচ্ছে ফুট কড়াই। ছোটবেলায় পুজো শেষে আমরা বাচ্চারা কে কোন মঠটা নেবে, কোনটার সুন্দর, কোনটার রং বেশি সুন্দর, খাওয়ার থেকে বেশি হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের দেখতে হয়। তারপরে এত আকর্ষণীয় সুন্দর রং হয় যা ভীষণভাবে আকর্ষণ করে। ছোটবেলার এই সুন্দর মিষ্টি মুহূর্তগুলোর স্মৃতিগুলোই থেকে যায়। যত বড় হতে থাকি তত ছোটবেলার স্মৃতিগুলো একটা একটা করে স্মৃতির পাতায় যোগ হতে থাকে। তবে হ্যাঁ, খেতে যদিও কোনো কালেই ভালো লাগেনি এই মঠটা, কেননা অত্যধিক মিষ্টি হয়, কিন্তু ফুড কড়াইটা বেশ লাগে। যাই হোক, প্রথমে ঠাকুরের পায়ে আবির দিয়ে, তারপর মা বাপি মাসিমণিদের পায়ে আবির দিয়ে প্রণাম করে আমি আর টিনা একটু এলাম রং নিয়ে ঢং করতে। একটু রং নিয়ে ঢং করে দুজনের সং সেজে নিই। তারপরে আর কি একটু ঢং করে এবারে বসলাম খেতে। দুপুরে ছিল ডালিয়ার পোলাও, পনির আর আলু কষা। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই পোলাওটা বেশ ভালো লাগে। যে কোনো নিরামিষ দিন হোক বা কোনো উপোসের দিন হোক, এটা বেশ ভালো যায়। মাঝে একটু গল্প আড্ডা চললো টিনা আর মিলির সাথে। মিলি তো সকাল থেকে আসবো না করে সন্ধেবেলা আর থাকতে না পেরে চলে এলো। ভালোবাসার মানুষগুলো আসলে এরকমই হয়, না এসে থাকতে পারে না ভালোবেসে কেউ ডাকলে। এখন গল্প আড্ডা শেষে অনেকটা রাত হয়ে গেছে, এবারে এখন বসে গেছি খেতে, আবারও খাবার নিয়ে। আর কি, দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন, অন্য একটা নতুন দিনে, নতুন একটা ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সাবস্ক্রাইবটা এখনও করোনি, যাওয়ার আগে কিন্তু অবশ্যই করে দিয়ে যাবে। চলো, টাটা, গুড নাইট।